আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে গরুর মাংস ভুনা রান্না করে দেখাবো। মাংস রান্নাটা অনেক সহজ মনে হলেও অনেক সময় দেখা যায় মাংস রান্না করলে টেস্টটা ভালো আসে না। আজকের রেসিপিটি দেখলে আপনাদের মাংস রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে। কতটুকু মশলায় মাংস রান্না করলে পারফেক্ট হবে সেই সমস্ত টিপস সহ এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। মাংস রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল, 2 টুকরো দারুচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা। তেজপাতাটা আমি একটু কেটে দিয়েছি। দিয়ে দিলাম এলাচ 5টি, হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এই মশলার সাথে আমি কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা। আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াও দিতে পারবেন। এবার এই মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। এবার এই মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নিব। এভাবে করে যদি মশলাটা ভেজে নেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি যাতে করে মশলাটা পুড়ে না যায়। 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাটা আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো এই মাংসটা মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট মাংসর সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এভাবে করে ঢেকে আমি ভালো মতো কষিয়ে নিব। আমি যেহেতু মাংসর পানিটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছিলাম, এর কারণে কিন্তু মাংস থেকে বেশি একটা পানি বের হয়নি। অবশ্যই ধুয়ে নেওয়ার পরে মাংসর পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নেবেন, এতে করে কিন্তু মশলাটা মাংসের ভেতর পর্যন্ত পৌঁছাবে। তো এখন কিন্তু প্রায় মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ সব কিছু একত্রে টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। সেভাবে করে গুঁড়া করে নিলেই কিন্তু গরম মশলার ঘ্রাণটা খুব ভালো আসে। তো আর একটু নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিব। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস রান্না করছি, সেই অনুপাতে কিন্তু মশলাটা দিয়েছি। তো ভুনানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম পানি। মাংসতে কিন্তু আমি ঝোল রাখবো না, সেই জন্য পানির পরিমাণটা এতটুকু দিয়েছি যাতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা মাখা মাখা থাকে। সেই অনুযায়ী পানিটা দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এই মাংসটা রান্না করে নিয়েছি। মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 6 থেকে 7টির মতো কাঁচা মরিচ। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই মাংস রান্নাতে কিন্তু গরম মশলার গুঁড়াটা 2 বারে দিতে হবে, একবার শুরুর দিকে আর একবার শেষের দিকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংস রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। শেষের দিকে কাঁচামরিচটা দিলে মাংসর ঘ্রাণটা কিন্তু খুবই ভালো আসবে। তো এখন কিন্তু মাংস রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি এতটুকুই ঝোল রাখবো। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে ঝোলের পরিমাণটা কিন্তু আরও কমে যাবে। একটা বাটির মধ্যে আমি মাংসটা নিয়ে নিচ্ছি। আর এই মাংস রান্নাটা কিন্তু খুবই সহজ। আমি যেভাবে করে দেখালাম সেমভাবে রান্না করলে আপনাদের মাংস রান্নাটাও কিন্তু অনেক পারফেক্ট হবে। 1 কেজি পরিমাণ গরুর মাংসতে যতটুকু মশলা লাগে ঠিক ততটুকুই দিয়েছি। আশা করছি আজকের এই মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।